पश्चिम बंगाल में सरकार की विभिन्न जनकल्याणकारी योजनाओं जैसे लक्ष्मी भंडार, कन्याश्री, स्वास्थ्य साथी और हाल ही में घोषित युवा साथी को लेकर एक विशेष डॉक्यूमेंट्री फिल्म का निर्माण किया जा रहा है। ये फिल्म सरकारी स्तर पर नहीं बल्कि निजी पहल के तहत एहलाद द्वारा निर्मित की जा रही है, जिसका शीर्षक है मानुष साथे मानुष पासे। इस डॉक्यूमेंट्री में राज्य की मुख्यमंत्री ममता बनर्जी की विभिन्न सामाजिक योजनाओं के प्रभाव और आम लोगों तक उनकी पहुंच को दर्शाया जाएगा। फिल्म में मुख्य भूमिका अभिनेत्री संगीता दास निभा रही हैं, जो जमीनी स्तर पर योजनाओं से जुड़े लोगों से संवाद करती नजर आएंगी। इसी क्रम में कोलकाता के काशी बोस लेन में आयोजित युवा साथी कैंप में भी फिल्म की शूटिंग की गई। ये कैंप पश्चिम बंगाल सरकार की मंत्री शशि पांजा के नेतृत्व में संचालित हो रहा था। कैंप में युवाओं की भागीदारी, पंजीकरण प्रक्रिया और सरकारी सहायता से जुड़े पहलुओं को कैमरे में कैद किया गया। डॉक्यूमेंट्री का उद्देश्य राज्य सरकार की सामाजिक योजनाओं के संदेश को देश और दुनिया तक पहुंचाना और ये दिखाना है कि किस प्रकार ये योजनाएं आम लोगों के जीवन में सकारात्मक बदलाव ला रही हैं। আচ্ছা, আমার নাম সঙ্গীতা দাস। আমি অ্যাকচুয়ালি আমরা একটা মানুষের সাথে মানুষের পাশে একটা ডকুমেন্টারি করছি। আমাদের সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে তার উপর আমরা একটা ডকুমেন্টারি করছি, যে কী করে আমরা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষরা সাহায্য পাচ্ছি, কতটা উপকৃত হচ্ছি, তার উপরেই এই ডকুমেন্টারিটা তৈরি করছি। তো আজকে আমরা এসেছি এখানে কাশী বসলেন পার্কে। এখানে একটি ক্যাম্প হচ্ছে, যুবসাথী ক্যাম্প। তো সেখানে আমরা এসেছি লাইভ প্রোগ্রাম করতে। এখানে অ্যাকচুয়ালি ডক্টর শশী পাঁজার উদ্যোগেই ক্যাম্পটি এখানে হচ্ছে। আমরা সবাই জানি যুবসাথী খুব রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এই প্রকল্পটি। তো কী করে এই 21 থেকে 40 যারা নাকি বেকার, যারা নাকি হয়তো স্টুডেন্টস, তো তাদের জন্য কী করে 1,500 টাকা উনি যে বরাদ্দ করেছেন, কী করে সেটা আমাদের মধ্যে মানে এই টাকাটা আমরা কী করে ইউটিলাইজ করতে পারি, কীভাবে মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া যায়, তার বেসিসে এই ক্যাম্পটা তৈরি হয়েছে। তো হয়তো 1,500 টাকাটা আমাদের কাছে খুবই কম, কিন্তু আমাদের জনসংখ্যাটাও কম না। সেই অনুযায়ী চিন্তা করলে এর থেকে বেশি টাকা বরাদ্দ করাটা হয়তো পসিবল ছিল, কিন্তু এই ন্যূনতম এই সামান্য যে 1,500 টাকাটা, এটা যখন আমরা হয়তো স্টুডেন্ট ছিলাম তখন যদি আমরা পেতাম, তখন হয়তো আমরা অনেক দিক থেকে উপকৃত হতে পারতাম। এডুকেশনাল ফিল্ডে বিভিন্ন ক্ষেত্রেই 1,500 টাকাটা আমরা ইউটিলাইজ করতে পারি, যতটুকু সাহায্য হয়। এই সাহায্যটুকুও তো মানুষের জন্য মানুষকে চিন্তা করার মতন কেউ নেই আছে। তা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী যে এতটুকু চিন্তা করেছেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ তো অবশ্যই দেওয়া উচিত। ইতিমধ্যে প্রায় 94টি প্রকল্প করেছে সারা পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার কথা ভেবে। সে কৃষক হোক, সে যুব হোক, সে যুবতী হোক বা মা বোনেরা হোক, সবাইকে নিয়ে কিন্তু তিনি প্রকল্পটা করেছেন। তিনি তার রাজনৈতিক জীবনের উপলব্ধির মধ্যে এটাও ভেবেছেন যে 21 থেকে যে 40 বছর বয়সে যারা ছেলে এবং মেয়েরা আছেন, যারা লেখাপড়া করছেন, তাদের কিভাবে সাহায্য করা যায়, যারা এখনও চাকরি পায়নি তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, এটা নিয়ে ধরুন বিরোধীরা বিভিন্নভাবে কটাক্ষ করছে বা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গির ফলে আজকে কন্যাশ্রী, আজকে বিশ্বশ্রী হয়েছে। বহু ছোটো ছোটো মেয়েরা তারা এই কন্যাশ্রীর সাপোর্ট পেয়ে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এটা মমতা ব্যানার্জির প্রকল্প থেকেই কিন্তু প্রমাণিত হয়েছে। এই যে ধরুন আমার ওয়ার্ড বা পূজা ম্যাডামের ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো আছে, আমরা ধরে নিচ্ছি সংখ্যা হিসেবে যদি 1000 মানুষও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার বা এই যুবসাথীর মধ্যে যদি যুক্ত হয়, তাহলে আমি যদি 1,500 টাকা করে হিসেব করি, একটা টাকার পরিমাণ হবে। সেই টাকাটা কিন্তু আমাদের ওয়ার্ডে বা আশেপাশে পশ্চিমবঙ্গ সরকারের জায়গাতেই কিন্তু খরচা হবে। তাতে কী হবে? তাতে হবে অর্থনৈতিক যে পরিকাঠামো আমাদের আছে সেটা অনেকটা মজবুত হবে। দিদির এই মানসিকতা, এটা জাস্ট একটা সাহায্য হিসেবে, এটাকে এত কমপ্লেক্স ভাবার তো কিছু নেই, এত কমপ্লিকেট করছেন সবাই। এটা উনি একটা মাসিক একটি হেল্প করছেন আমাদের ইয়াং জেনারেশন।
ঠিক তাই, এবং সে এটা হেল্প হিসেবে সে কোথায় কোথায় ইউজ করবে, তারই তো ক্যারিয়ারের জন্য ইউজ করবে। এই যে আপনি মান্থলি যেই একটা টাকা ওরা পাচ্ছে স্ট্রেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে, তার সুবিধে মতো সে তুলবে, যখন তার দরকার সেখানে খরচা করবে। এই সিম্পল, এর নিচে যেটা সিম্পল আন্ডারলাইন, যেটা এই যে স্পিরিটটা তো খুব ইজি ব্যাপার একটা, এটাকে নিয়ে তো এত কমপ্লিকেট করারও কিছু নেই। এবং আপনারা দেখছেন আজকে আমাদের শান্তিপুর বিধানসভা কেন্দ্রে যুব সাথী ক্যাম্পটি আমরা কাশী ভোসলের মাঠে করছি। এই মাঠে বিশাল দুর্গাপুজো হয় এবং এই মাঠে আমরা যুবসাথী ক্যাম্পটিও করছি, জাস্ট লাইক দুয়ারে সরকার। সভা কেন্দ্রের যে 11টা ওয়ার্ড, সেইটা নিয়ে যে কেন্দ্রীয় একটি ক্যাম্প, সেখানে আমরা বসে কাশী বোস লেনের দুর্গাপুজো মাঠে, এবং 15 তারিখ ফেব্রুয়ারি মাস থেকে 26 তারিখ অবধি এই ক্যাম্পটা চলছে। এটা অফলাইন মোডে যারা যুবসাথী প্রকল্প সঙ্গে যুক্ত হতে চান তাদের এখানে ক্যাম্পেতে ফর্ম সংগ্রহ করছে এবং তারপর রেজিস্ট্রেশন করছে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে, যেখানে মূলত বিষয় আছে যে 21 থেকে 40 বছরের মেয়েরা কিংবা ছেলেরা তারা যুক্ত হতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন, মিনিমাম অবশ্যই মাধ্যমিক পাস। আর আমরা কিছু ডকুমেন্টস যেমন চাওয়া হচ্ছে, তাতে ভোটার কার্ড, আধার কার্ড, তাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট, আর তার সাথে মাধ্যমিক পাসের প্রমাণ, এবং আরও উচ্চশিক্ষা যদি করে থাকে তার প্রমাণ, আর যদি SC ST থাকে সেটাও চাওয়া হচ্ছে।